এই 10 ঘন্টা আপনি যে কাজটা করেন, আপনি যদি 28 দিন কাজ করে মারা যান, বেতনটা কি আপনাকে আর দিবে না পরিবারকে দিবে? একটু সবাই বলেন না, কাকে দিবে? বাবার বেতন দিবে স্ত্রীদেরকে। কেন জানেন? কারণ ওনারাও ভালো করে জানে মালিক পক্ষ আপনি অন্যদের জন্য খেটেছেন, অন্যদের জন্য কাজ করেছেন, অন্যদের বেতনের জন্য আপনি কাজ করেছেন, ঠিক কি না? তাহলে ঘাম আপনার, সময় আপনার, শক্তি আপনার, বেতন নিয়ে যাচ্ছে আরেকজনে। তার মানে এই 8 ঘন্টা আপনি সময়, 10 ঘন্টা সময় নষ্ট করেছেন, সময় দিয়েছেন পরিবারের জন্য। তাহলে 10 আর এদিকে 8 কত হলো? 18। এবার টোটাল হিসাবটা একটু মিলানোর চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? ফজরের নামাজ পড়তে ধরলাম 10 মিনিট, কয় মিনিট? জোহরের নামাজ পড়তে ধরলাম 20 মিনিট, 10 এ 20 এ। আসরের নামাজ পড়তে ধরলাম 10 মিনিট, কত হলো? মাগরিবের নামাজ পড়তে ধরলাম মনে করেন 20 মিনিট, কত হলো? জোরে বলেন। এশারের নামাজ পড়তে ধরলাম 20 মিনিট, কত হলো? 1 ঘন্টা। 1 ঘন্টা। এই 1 ঘন্টা 20 মিনিটকে যদি আপনি আমি একটু খেয়াল করে দেখি, 8 ঘন্টা যে সময়টা পরিশ্রম করেছেন সেটা পরিবারের জন্য, আর এই 1.5 ঘন্টা যদি নামাজ দিয়ে পরিশ্রম করেন সেটা হবে আপনার জন্য। আপনার জন্য 8 ঘন্টা হচ্ছে দুনিয়ার জন্য, এই 1.5 ঘন্টা হচ্ছে আপনার আখিরাতের জন্য। সুবহানাল্লাহ।